এই গরমে অনেক দিন হলো খিচুড়ি খাওয়া হয় না। আজকে ছুটির দিন, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, ভাবলাম যে ঝটপট খিচুড়িটাই রান্না করে নিই। সব রকম মশলা দিয়েই তো খিচুড়িটা এখন বসাই দেবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো দুপুরে রান্নার জন্য চলে এসেছি। তো দুপুরে আজকে একটু রোস্ট করব, সাথে পোলাও আর একটা সবজি করব। তো আমি এই তো মুরগিগুলো এখানে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখানে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তাটা করে নিলাম। তো পেঁয়াজটা আমি উঠাই নিয়েছি। এরপর ওই তেলেই এরপর একটা একটা করে সব রকম মশলা দিয়ে এখানে প্যাকেটের রোস্টের মশলা দিয়ে দিলাম। দিয়ে দিব টক দই। টক দইটা দেওয়ার পর আমি এই মশলাটা আরও কিছুটা সময় কষিয়ে নিব। তো রোস্টের ভিতর কিন্তু টক দইটা দিলে ভালো হয়, তবে হাতের কাছে যদি টক দই না থাকে তাহলে কিন্তু দুধের ভিতর একটু লেবু দিলেও হয়। তো এই যে এখন মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে আসছে। এই পর্যায়ে আমি এই যে চিকেনগুলো দিয়ে দিলাম। তারপর চিকেনটা ভালো মতো নেড়েচেড়ে একটু হালকা করে এখন আমি এটা কষিয়ে নিব। এরপর এই যে খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে। এরপর এর ভিতরে আমি আর একটু সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আজকে বাসায় দুধ ছিল না, এই জন্য দুধ দেওয়া হয়নি। দুধ দিলে কিন্তু আরও খেতে বেশি মজা হয়। তো এই তো রোস্টটা যখন হয়ে আসবে তখন উপর দিয়ে একটু ঘি দিয়ে দিলাম। এরপর উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে ফেলবো। তো এই যে রোস্ট রান্নাটা কিন্তু হয়ে গেছে। এরপর আমি এখন একটু পোলাও রান্না করে নিব। তো এখানে একটু সয়াবিন তেল, সাথে একটু ঘি দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি আর সাথে গরম মশলাগুলো দিয়ে এরপর পোলাওর চালটা আমি পানি ঝরাই রাখছিলাম, এবার দিয়ে দিয়েছি। তো পোলাওটা হয়ে গেলে উপরে একটু কয়েকটা কাঁচামরিচ এভাবে হাত দিয়ে ভেঙে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। তো এখন এই যে চালটা হালকা করে নেড়ে চেড়ে আবার একটু দমে রেখে দিব। আর হয়ে আসলে এরপর উপর দিয়ে আর একটু পরিমাণ ঘি দিয়ে এখন ঢাকনা দিয়ে আবার বেশ কিছুক্ষণ রেখে দিব। আর আজকের পোলাওটা বাসমতি চালের পোলাও রান্না করে নিলাম। বাসমতি চালের পোলাও খেতে কিন্তু অনেক মজা লাগে। এরপরে যে উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম সুন্দর দেখার জন্য। এদিকে পোলাও রান্নাটাও হয়ে গেল। এবার রান্না করে নিব সবজি। ছুটির দিন তো একটু বাচ্চাদের জন্য ভালো মন্দই রান্না করতে হয়। তো এরপরেই তো সবজিটা রান্না করে নিব। তো আমি এখানে চিকেন দিয়ে দিয়েছি, সাথে পেঁপে, গাজর, বরবটি এগুলা দিয়ে সবজিটা রান্না করে নিব। সবজি দিয়ে পোলাও খেতে কিন্তু অনেক মজা লাগে। আর এরপর রুমে এসে দেখছি আমার মেয়ে এখানে খুব সুন্দর একটা ড্রয়িং করছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আয়রামনির ড্রয়িং করাটা কেমন হলো সবাই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ড্রয়িংটা খুব ভালো লাগলো।